আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আবার নতুন একটি রেসিপি, ডিম ভুনা। তো অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতি কীভাবে ডিম ভুনা করা যায় এটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো তেলের তেলের উপরে পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা পুরোপুরি যাচ্ছিল, এই জন্য একটু পানি নিয়ে নিছি। পানি দিয়ে তারপরে এখন আবার বাটা মশলাগুলি সব দিয়ে দেব। তেলের মাঝে দিলে ভালো হতো, আসলে ভিডিও করার কারণে একা একা করতেছিলাম, তো পানিটা এই জন্য দিয়ে দিছি যে দেখি নষ্ট না করে পুড়ে যাচ্ছিলো, এই জন্য পানিটা দিয়ে দিছি আগে অল্প একটু। এখন ভালো করে কষায় নেব। তো আজকে গুঁড়ামরিচ দিয়ে রান্না করছি, সব মশলা দিলাম, এখন ভালো করে কষায় নেব। আসলে ডিমের বেশিক্ষণ তো জাল দেওয়া যায় না, তারপর কি যতটুকু দেওয়া যায় আর কি। এখন ভালো করে মশলাটা কষায় নেব, একটু পানি আবার দেব, আবার দিয়ে একটু ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেলে তখন আবার ডিমগুলি দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, ডিমগুলি দিয়ে দিচ্ছি। মানে একটু ঝোল কষানোর পরে আবার একটু পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে ঝোলটা যখন আমি নামাই ফেলবো আর কি, তার কিছুক্ষণ আগ মুহূর্তে ডিম দিব। আসলে ডিম বেশিক্ষণ তো জাল দেওয়া যায় না। আপনারা সবাই জানেন ডিম বেশিক্ষণ জালে রাখা যায় না, মানে বেশিক্ষণ জালে রাখলে ডিমটা জানি কেমন হয়ে যায়। তো এই জন্য আর কি মশলাটা আগে ভালো করে কষাবেন, তারপরে ঝোলটাও আর কি একদম বেশি অর্ধেক শুকায় রাখবেন। শুকায় নিয়ে তারপরে ডিমগুলো ছেড়ে দিবেন, তাহলে ডিমের টেস্টটা ভালো পাবেন আর কি। ডিম ভাজার যে একটা শক্ত শক্ত ভাব থাকে এটা থাকবে। আর যদি অনেক আগেই ডিমটা ছেড়ে দেন না, তাহলে ডিমটা নরম হয়ে যায়, খাইতে অতটা মজা লাগে না। তো আমি লাস্টে কয়েকটা গ্রান আসার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, কালারটাও সুন্দর লাগবে, তারপর আবার খেতেও একটা মানে আলাদা একটা গ্রান আসে কাঁচামরিচ লাস্টে দিলে। তো এক একজন এক এক রকম দেয়, আমি আর কি এক একটা রেসিপি একটু আলাদাভাবে করার চেষ্টা করি, যাতে একটু আলাদা দেখতেও হয়, খেতেও একটু আলাদা লাগে। এই আর কি চেষ্টা করলাম আর কি যে একটু আলাদাভাবে করা যায় কি না। তো ডিমটা আসলে সবাই রান্না করে, এটা নতুন কিছু না। তারপর আমি একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করলাম, এই আর কি। আসলে এই ডিম ভুনাটা আপনি পোলাওর সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন, মানে যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। আপনার এটা মানে সব কিছুর সাথেই যাবে। খিচুড়ির সাথে খেলে বেশি ভালো লাগবে, কারণ একটু ঝাল ঝাল আছে, খিচুড়ির সাথে ভালো লাগে। তো মনে করেন যে এইভাবে রান্না করলে আপনি যে কোনো তরকারির সাথে আপনি যদি ডিম ভুনাটা এভাবে রান্না করে নেন। একটু লবণ কম হয়েছিল, তা আমি আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। আপনারা সবসময় আসলে লবণের স্বাদটা দেখে নেবেন, তার কারণ হচ্ছে রান্নার প্রথম আর শেষ আপনার মজা লাগা এবং ভালো লাগা সেটা হচ্ছে লবণের উপরে ডিপেন্ড করে। তাই সবসময় লবণটা আগে দেখে নেবেন আপনার ঠিক হয়েছে কি না। কম হলে একটু দিয়ে নেবেন, বেশি হলে তো আবার সমস্যা। সবসময় একটু কম করে দিবেন, লাস্টে আবার একটু চেখে দেখে নেবেন যে ঠিক আছে কি না লবণটা। এটা সবসময় করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।